নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের খুব ইজি একটা ব্রেকফাস্ট বাড়ি থাকা জিনিস দিয়ে এটা আমি বানিয়ে দেখাবো। আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে আর বড়রা এটা খেতে পারেন। তো এইটা খেলে আপনার তাড়াতাড়ি পেটও ভরে যাবে আর পুষ্টিটাও আপনি পুরোপুরি পেয়ে যাবেন। সবসময় একঘেয়েমি ব্রেড বাটার আমাদের ভালো লাগে না, তো এইভাবে যদি আপনারা এই রেসিপিটা বানান তো খুব ভালো লাগবে। তো কলাটা আমি নিয়েছি, পাকা কলা নেবেন। কলাটা একটু যেন ভালো মতন পাকা হয়। তো আমার কলাটা অতটা একটু পাকলে ভালো হতো, যত ভালো পাকা হবে কলাটা তত ভালো হবে। তো যাই হোক, কলাটা আমি একটু ছোট ছোট সরু সরু করে কেটে নিলাম। এবারে এই কলাগুলো ব্রেডের মধ্যে একটু সাজিয়ে দেব, ব্রেডের মধ্যে দিয়ে দেবো। এবার একটু কাঁটা চামচ দিয়ে একটু ঘেঁটে দেব, ঘেঁটে দিলে খুব ভালো হয়, না দিলেও চলবে। তো যাই হোক, এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি একটু চেপে চেপে দিলাম। আবার একটা ব্রেড দিলাম, আবার ব্রেডের উপরে দিলাম। এইভাবে আমি 3টে ব্রেড দেব। তো এটা চেপে চেপে দিলাম। এবারে এটা আমরা সেঁকে নেব, বাটার দিয়ে এটা করতে হবে। আর এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে। তো বাটারটা আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবারে এই ব্রেডটা দিয়ে দেবো। তো সেই জন্যে বলছি, গ্যাসটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে, না তো বাটার কিন্তু জ্বলে যাবে। আর এইভাবে কম গ্যাসে এটা করলে কলাটাও খুব সুন্দর একটা রোস্ট মতন হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। একদিকটা হয়ে গেলে আবার এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো যখন দুই দিক ভালো মতন ভাজা হয়ে যাবে তখন এবারে উপর থেকে দুধ দিয়ে দিতে হবে। দুধটা দিয়েও উল্টে পাল্টে দুই দিকে এইভাবে দুধ দিয়ে এটা 1-2 মিনিট একটু দুধটা শুকিয়ে নিতে হবে। তো এখানে মোটামুটি হাফ কাপের মতন দুধ আমি ব্যবহার করেছি। এই দুধটা আমি পুরো শুকিয়ে নেব। আর এই সময় কাজটা একটু হালকা হাতে করতে হবে, খুব তাড়াতাড়ি এটা নাড়তে গেলে এটা ভেঙে যেতে পারে, সেই জন্য একটু সাবধানে করতে হবে। তো দুধটা পুরো শুকিয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে উপর থেকে একটু
মধু দিয়ে দিতে হবে। আপনাদের মধু যদি পছন্দ না হয় এটা আপনারা এমনিও খেতে পারেন, খুব ভালো লাগবে। তো এইভাবে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।